এখন এলে যে? তুমি তো সন্ধ্যার পর আসবে বলেছিলে। কেন বিকেলে আসায় তোমার বুঝি খুব অসুবিধে হলো? আরে তোমার ফ্ল্যাটে তুমি আসবে, এতে আমার অসুবিধা হবে কেন? রিমলি, তোমাকে আমি অনেকবার বলেছি যে ফ্ল্যাটটায় তুমি ছাড়া অন্য কেউ আসুক তা আমি পছন্দ করি না। এই ঘরটা প্রাইভেট, ভীষণ প্রাইভেট। শোনো পঙ্কজ, আমিও তোমাকে অনেকবার বলেছি এটাকে আর যাই বলো ওই ঘর বলো না, নেভার। তো ঘর নয় তো কি এটা? নর্দমা, ম্যানহোল, ডাস্টবিন। আর শোনো, ডাস্টবিনও যদি হয় তাও কেউ আসবে না। আন্ডারস্ট্যান্ড? আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম তোমার বোন নামছে। কেন এসেছিল? অবশ্যই ওর কোনো প্রয়োজনে এসেছিল। প্রয়োজন পড়লেও আসবে না। তোমাকে ঠিকানা দিতে বারণ করেছিলাম। সে কি করে হয় পঙ্কজ বাবু? খেয়ে পড়ে বাঁচার জন্যে নিজের ঠিকানা ছেড়ে যখন এই ঠিকানায় এসেছি তখন বাঁচার ঠিকানা খুঁজতে ওদেরও তো মাঝে মাঝে এখানে আসতে হবে বই কি, কারণ ওরা তো আমার উপরে নির্ভরশীল। এটা বোঝো না? না, বুঝি না, বুঝতে চাই না। তুমি ছাড়া অন্য কাউকে আমি পছন্দ করি না। তুমি জানো না, কোনো শালা আসবে না, কোনো শালি আসবে না, কেউ আসবে না, কেউ না। আচ্ছা, কি হয়েছে কি তোমার আজ? কে এমন করে মাথায় রক্ত চড়ালো তোমার শুনি? এই বলো না, কে সে? আরে বলো না, কে সে? কে আবার? ওই পড়া মাস্টার। পড়া মাস্টার? সে আবার কি? তাছাড়া পঙ্কজ বাবুর ওপরেও কেউ মাস্টারি করতে পারে এটা তো আমার জানা ছিল না। পারতো রিমলি, পারতো। আমার স্কুল লাইফ, ঘন্টার পর ঘন্টা নীল ডাউন করে বসিয়ে রাখতো। আর আমার ক্লাসমেট যারা যারা আমাকে গুরু বলে ডাকতো, তাদের সামনে আমার কানটা মুলে লাল করে দিত ওই একখানা মাস্টার, পরীক্ষিত স্যার। কারণে অকারণে যখন তখন আমাকে ওই গাধা বলেই হিউমিলেট করতো। আজও করেছে। আজও করেছে? হ্যাঁ। তাছাড়া এতদিন পর সেই পড়া মাস্টারকে তুমি পেলে কোথায়? আরে ওই তো প্রথমে স্কুলের গেটে, আর তারপর হেডমাস্টারের রুমে। আর তাকে দেখেই তোমার মাথা? বিশ্বাস করো রিমলি, এতদিন বাদে এই কড়া মাস্টারকে দেখে বেশ ভালোই লাগছিল। তারপর সেই ভালো লাগাটা মুহূর্তের মধ্যে বিষ হয়ে গেল। বিষ হয়ে গেল কেন? আরে ওই শালা কড়া মাস্টার চন্দ্রনাথের কথা তুলে হেড স্যারের সামনে আমাকে গাধা বলে ইনসাল্ট করলো। চন্দ্রনাথ? সে আবার কি? চন্দ্রনাথ আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিল। আমি ঠিক যার মতো হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি বলে যখন যেভাবে পারতাম ওকে টর্চার করতাম। একবার দোলের দিন ওর হাত থেকে রঙের টিনটা জোর করে কেড়ে নিয়েছিলাম। ব্যাস, হাত কেটে সেলাই হয়ে ধুম জ্বর। বেটা 7 দিন ঘরে পড়েছিল, 7 দিন। এই ওকে পরীক্ষিত স্যার দেখতে গেছি। আমার জ্বর হলে কখনো তো আমাকে দেখতে আসতো না ওই কড়া মাস্টার। ও বুঝেছি, আসলে তুমি ওই কড়া মাস্টারকে মনে মনে ভীষণ পছন্দ করো। কি বললে? পছন্দ করি? পছন্দ করি না ছাই, কত বাচ্চা আমাকে গাধা বললো। গাধা গাধা গাধা। হ্যাঁ, আমি তো গাধা ছিলাম, আমি জানি। কিন্তু সেই গাধারই যে এখন এত বড় একটা জুতোর কারখানা, যেখানে 300-400 লোক কাজ করে। তাছাড়া আমার এত বড় প্রমোটিং বিজনেস। আর এই চন্দ্রনাথ, ওই দুদু ভাতে চন্দ্রনাথ কি হয়েছে শুনি? হ্যাঁ, স্কুল মাস্টার, তা অনেকে আবার আদিবাসীদের স্কুলের। তাহলে তোমারও তো যন্ত্রণা কিসের? তুমি তো জিতেই আছো, হিঁদুর দৌড়ে তুমি তো ফার্স্ট। যন্ত্রণা? তুমি তো জানো রিমলি,
যদি কেউ আমাকে অপমান করে তাহলে তার প্রতিশোধ আমাকে নিতেই হবে, এটাই আমার নেচার। ও অপমান করেছে? কিরকম? হ্যাঁ, ওই ওই চন্দ্রনাথের কথা তুলে অপমান করেছে, পরীক্ষার টোকাটুকির কথা তুলে অপমান করেছে, আমার আমার জুতোর কারখানায় কাজ করবে না বলে অপমান করেছে। তোমার জুতোর কারখানায়? মানে? আরে কড়া মাস্টার এখন খেতে পায় না। আমি বললাম আমার জুতোর কারখানায় সুপারভাইজারের কাজ আছে, বাট নিল না, রিফিউজ করলো? তো বলছি কি ভিক্ষে করবে, ভিক্ষে, তবু আমার জুতোর কারখানায় কাজ করবে না। শালার এত গুমর। এই, কেন মিথ্যে বলছো বলো তো? মিথ্যে বলছি মানে? আরে তুমি তো ওর অভাবের জন্য কাজটা অফার করোনি। তাহলে কিসের জন্য অফার করেছি? আসলে মাইনে দিয়ে তোমার আন্ডারে রাখতে চেয়েছিল, যাতে তোমার ওই কড়া মাসটা যদি কোনো ভুল করে থাকে তুমি সেই ছোটবেলার প্রতিশোধটা নেবে আর নিজেই কড়া মাসটা হয়ে যাবে। কি তাই তো? ইয়েস, পানিশমেন্ট, পানিশমেন্ট। ওর এই অধ্যত্ব আর দম্ভ আমার অসহ্য লাগে। তুমি তো জানো রিমলি, তুমি জানো কত লোক ল্যাং ল্যাং করে ঘোরে আমার পেছনে, শুধু শুধু আমার একটু অনুগ্রহ পাওয়ার জন্য। আর সেখানে আমি নিজে চেঁচে তাকে। শোনো শোনো, তাহলে একটা কথা বলি, মাথা ঠান্ডা করে শোনো। কি কথা? তোমার ওই কড়া মাস্টারের জন্য আমি একটা কড়া শাস্তির কথা ভেবেছি। কড়া শাস্তি? এই কি শাস্তি? ওই মাস্টারকে মাস্টারির কাজেই বাধা হোক। মানে? হ্যাঁ, কি বলতে চাইছো বলো তো? আরে বাবা, তুমিই তো সেদিন বলছিলে তোমার বউ একা একা বাড়িতে বসে বসে নাকি বোর হয়, তার নাকি আরো পড়ার ইচ্ছে, কিন্তু পারছে না বলে মনে মনে ভীষণ দুঃখ। আর তুমিও তো চাইছো তোমার বউ একটু চালাক চতুর হোক, বাইরের লোকজনের সামনে একটু স্মার্ট হোক, কি তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি পরিষ্কার করে বলো কি বলতে চাইছো, আমার তো মাথায় ঢুকছে না। আরে বাবা, জুতোর কারখানায় কাজ করতে রাজি হয়নি তো কি হয়েছে? ওই মাস্টারকে তোমার ঘরে ঢুকিয়ে দাও। ঘরে? হ্যাঁ, তোমার বউয়ের প্রাইভেট টিউটার করে দাও। প্রাইভেট টিউটার? হ্যাঁ, ওই শিক্ষককে শিক্ষার কাজটাই দাও। আর তারপর তোমার বউয়ের ঠিক মতো প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা দেখাশোনার দায়িত্ব তো তোমার হাতেই রইল, কারণ টাকাটা তো তুমিই দিচ্ছ। আর আজ থেকে ওই কড়া মাসটা তোমার এমপ্লয়ি। কি কিছু বলো? ইয়েস। আইডিয়া, আইডিয়া। যে করেই হোক ওই কড়া মাস্টার